চলো, তোমরা তো দুধের ক্ষীর অনেকেই খেয়েছো, স্মুথলি ক্ষীরটা অনেকেই খেয়েছো, কিন্তু ওই যে যেটা হলো ওই রাবড়ির মতো যে সর যে ক্ষীরটা হয় সেটা কিভাবে হয় একটু ধৈর্য ধরে দেখো, ফুল প্রসেসটা দেখাবো একবারে কাট না করে। চলো, প্রথমে দেখো আমি এখানে গরুর দুধ নিয়েছি, দুটো দেখো জায়গাতে নিয়েছি, একটাতে প্রচুর সর আছে আর একটা দিয়ে আমি আস্তে আস্তে ঢালবো যতটা হবে। প্রথমে আমি কিছুটা ফুটিয়ে কমিয়ে নেবো, তারপর আবার দেবো। এই যে দেখো আমি কিন্তু এখানে গরুর দুধ নিচ্ছি, ঠিক আছে? এবার কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে। কিন্তু কিরকমভাবে নাড়বো, আঁচটা কমিয়ে দেখো, সরটা দেখো এরকমভাবে কিন্তু সর হতে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে। আর যদি একবারে সমানে নেড়েই যাও খুন্তিতে, তাহলে কিন্তু স্মুথলি হয়ে যাবে। তাহলে কিন্তু এই সর ফর্মটা আসবে না। এই যে সরটা, যে সরের ব্যাপারটা আসছে না, মানে কি আঁচ কমিয়ে যদি তুমি কিছুক্ষণ করে একটা খুন্তি রেখে দাও, তাহলে মানে পড়েও যাবে না। আর এই সরটা কিন্তু ধারে এরকম করে জমতে থাকবে। দেখো আমি শেষ পর্যন্ত করছি কেমন, মানে পুরোটা এত সুন্দর হবে, পুরো একবারে রাবড়ির মতো হবে। এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো তো? খুবই আঁচটা দেখো কমানো আছে। আর দেখো সর তৈরি হয়েছে, এই যে সাইডে ভালো করে দেখো সর তৈরি হচ্ছে কিন্তু। হ্যাঁ, আবার ধরো একবার বাড়িয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ ফেনা হয়ে যাবে, আবার আঁচটা কমিয়ে দেবো। এরকমই করতে থাকবে, ঠিক আছে? খুব খুন্তিতে করে, মানে তলটা যাতে না নেড়ে লেগে যায় সেটারই একটু খেয়াল রেখো। দেখবে দারুণ সুন্দর হয় এই চাচিটা, এত সুন্দর হয় না, সর লাগে তো, মানে পুরো সে রাবড়ি, দেখেছো তো রাবড়ির মতন হয়। হ্যাঁ, আর এই স্মুথলিটা দেখবে একটু প্যারা-ট্যারা বা ওগুলো তো দোকানে দেখবে হয়, ওরকমটা তো ভালো লাগেই। দুধের সব প্রোডাক্টই ভাল লাগে, খারাপ লাগে না। কিন্তু এইটা না, মানে কি বলবো, রাবড়ির মতো টাইপের। মুখে বেশ সরগুলো দেখবে লাগবে, দারুণ সাইড করে দিতে হবে তোমাকে বারবার। এই যে দেখো কত সর জমছে দেখছো? আর ধারগুলো দেখো, কিছুক্ষণ বাদে যখন পুরু হয়ে আসবে, তখন একবার করে ছাড়িয়ে আবার দুধের মধ্যে ফেলে দেবে। হ্যাঁ, কারণ ওরা সর তৈরি হয়ে গেছে, যেগুলো কড়া হয়ে যাবে সেইগুলোকে। মানে কড়া হয়ে গেলে যদি না ছাড়াও, তাহলে তখন আবার কিন্তু মানে খুন্তির সাহায্যে কিন্তু উঠবে না, ধারগুলো তখন আবার খুব বসে যাবে। এরকমভাবে যখন সর তৈরি হয়ে যাবে না, কিছুক্ষণ বাদে যখন দেখবে একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আবার ছাড়িয়ে আবার দুধের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? এই যে দেখো এরকমভাবে ফেনা হবে, আর সরটা মানে যত কমে আসবে, কড়াইটা চেঞ্জ করে দিলাম, কারণ কড়াইটা এবার না চেঞ্জ করলে মানে এই যে উতুলে আসছে না, সেটা কিন্তু পড়ে যাবে। ওই জন্য আমি ছোটো কড়াইটা থেকে বড় কড়াই করে দিলাম, তাছাড়া কিন্তু করা যাবে না। এই যে দেখো হালকা করে দেখো কি সুন্দরভাবে দেখো সরগুলো কত সুন্দর দাঁড়াচ্ছে। সাইড করে খুন্তির সাহায্যে সরিয়ে দিচ্ছি। আজ ভাবলাম চলো, অনেক রকম তো রেসিপি দিই, তো আজকে চলো তোমাদেরকে এরকমভাবে রাবড়ির ইয়েটা দেখাই যে কেমনভাবে হয়। চলো দেখো, জানো অনেকেই, আর যারা জানো না তারা দেখো এরকমভাবে কিন্তু বেশি, মানে চাচির টেস্টটা, এই চাচিটা বেশি টেস্ট হয় কিন্তু, দারুণ সুন্দর হয়। একবার করো, যে কোনো দুধেই কিন্তু হয়। আমি এখানে গরুর দুধ নিচ্ছি বলে ডেয়ারি দুধেও হবে, কিন্তু ডেয়ারি দুধে কী বলো তো, সরটা বা মানে কি বলবো, মানে টেস্টটা একটু মানে গরুর দুধে তো ধরো তার বা মোষের দুধ হলে খুব ভালো হয়, জানো? কিন্তু মোষের দুধ যদি না পাও, তো গরুর দুধ তো পাবেই। আর দুধের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে তো বলার নেই, না ভালো হলেও কোনো অসুবিধা নেই। ফুটি তো তুমি ঘন করেই নেবে না। এই যে দেখো ধারগুলো তো কত সুন্দরভাবে জমে যাচ্ছে, দেখছো? ওইগুলোকে কিছুক্ষণ একটু মানে যে হবে না, সে আবার কিন্তু ওগুলোকে কড়াইয়ের মধ্যে দেখো কত মোটাভাবে সরগুলো পড়ছে দেখো। এই যে এরকমভাবে টেনে নামিয়ে নেবো। দেখো দেখিয়ে দিচ্ছি একবার, ওই জন্য কাট করিয়ে নিই, যাতে তোমাদের একটু ধৈর্য ধরে দেখো। খুব বড় কিন্তু ভিডিও নয়, শেষ পর্যন্ত দেখো কি সুন্দর হবে। দেখো এটা রুটি বা বা চা সবের সঙ্গেই ভাল লাগবে। কিসের সঙ্গে ভাল লাগবে না বলো? দুধের তাই না? সবের সঙ্গেই কিন্তু ভাল লাগবে। খেতে খুব মিষ্টি হয়, চিনির দরকারই পড়ে না, এত মিষ্টি। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। পাশে থেকেও, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আর যারা এখনও সাপোর্ট করোনি, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ছোট চ্যানেল, বুঝতে তো পারছো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কিন্তু এগোবে না। প্লিজ একটু সাপোর্ট করো। এবার দেখো খুব কিন্তু মিষ্টি এখানে প্রয়োজন হয় না, তো আমি এখানে দিচ্ছি, কিন্তু খুব কিন্তু আমার দুধটা অনেকটাই আছে। ফুটে দুবার দুধ দিয়েছি, তা ফুটে এই জায়গায় এসছে বলে দিয়েছি, কিন্তু খুব বেশি কিন্তু চিনির তবে প্রয়োজন হবে না। আমি এখানে ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। এবার তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খাও, বাড়ি কমিয়ে নেবে, অসুবিধা নেই। আর এখানে যদি খেজুর গুড় দিতে চাও তাও দিতে পারো, এখন খেজুর গুড়ের টাইম বলে। যখন টাইম থাকবে না, তখন তো তোমাদের চিনি দিয়ে বা ক্যারামেলও করে নিতে হবে, কিন্তু ক্যারামেল আমি বলবো করার দরকারই নেই, কারণ ফুটে কিন্তু এই গোলাপি ফর্মটাই আসবে। হ্যাঁ, অনেকক্ষণ যদি হালকা আঁচে করতে থাকো এরকমভাবে, খুব সুন্দরভাবে দেখবে এত সুন্দর কালারটাও আসবে, আর সেন্ট গোটায় খুব সুন্দর লাগবে, দারুণ সুন্দর হয়। দেখো না, একবার করে পরে বাড়িতে। আর আমি যা করি সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করি, তোমার বাড়িতে ওগুলো ট্রাই করে দেখো। আমার সব ভিডিওর মধ্যে যে কোনো ভিডিও দেখবে সব রিয়েল, কোনো ফেক নেই এখানে। হুম, তাই বলছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। নানা রকম তো খাবার খাওয়া হয়, এইসব খাবারগুলোই দেখবে বেশি খাওয়া হয় না, তাই না? এইগুলোই মানে পাওয়াই যায় না বলতে গেলে। এই যে দেখো কতটা হয়েছে, দেখো তোমাদেরকে সামনে থেকে এবার দেখায়। এই যে দেখো কতটা হয়েছে, আর কি সুন্দর দেখো। এটা একটু বাদেই জমে যাবে। কেমন লাগলো জানাবে।